আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে জানাই আদাব। আমি চাঁদপুর থেকে সোহাগ অনুসন্ধান টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত হয়েছি আজকের বাসি খবর নিয়ে, কিন্তু হাসির গরম খবর নিয়ে। প্রথমেই সংবাদ শিরোনাম। চাঁদপুর ফরিদগঞ্জ আজিমবাড়িতে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। দোয়া শেষে ইফতার, আর ইফতার শেষে শুধু দৌড় প্রতিযোগিতা। বিস্তারিত সংবাদ। বন্ধুরা, চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী আজিমবাড়ির সামনে নির্মিত 2 তলা বিশাল মাঠে আয়োজন করা হয় এক জমজমাট ওয়াজ ও দোয়ার মাহফিল। ওইখানে আমাদের রিপোর্টার উপস্থিত আছেন সেংরাউদ্দিন সেংরা খান। আমরা আমাদের রিপোর্টারের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতেছি, আপনারা একটু অপেক্ষা করুন। সেংরা খান, এই সেংরা খান, আপনি এখানে ঝিমুচ্ছেন কেন? দেখুন আমার দর্শক আপনাকে দেখতেছে। আপনার এখানের পরিস্থিতি কেমন আমাকে একটু জানান। নিশ্চয় আমাকে একটু জানান, আপনি ঘুমাবেন না। সেংরা খান, আমার দর্শক আপনাকে দেখতেছে, প্লিজ প্লিজ। হ্যালো 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 হ্যালো, কে কি খাইবেন? ও না, থুকু, রোজা রোজা রোজা। ও রিপোর্টার সোহাগ, জি 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 জি। আরে আমি ঘুমাই গেছি, কিন্তু মনেও নাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি সোহাগ সাহেব, শুনতে পাচ্ছি। আই সেংরাউদ্দিন সেংরা খান। জি জি, আই ঠিক মতো রিপোর্টটা আন্ডারলাই আই বানাইতে আছি। আই ভিডিও ক্যামেরাম্যান সব ঠিকঠাক আছে। সোহাগ ভাই, অন্যান্য দর্শকের কোন আই অন ঘটনাস্থলে আছি, কিন্তু এই ঘটনাস্থলে থাই যে জায়গায় এখন আয়োজন করা হয়েছে এবং যে জায়গায় দিয়ে খাইরুল দেওয়ান ভাই আইতে আছে, ওই পথে আয়ন অপেক্ষা করতে আছি। ক্যামেরাম্যান, আমি একটু এই রাস্তাঘাট একটু দেখানছে কোন পথে খাইরুল দেওয়ান ভাই আইব। সোহাগ ভাই, এই যে এই পথ দিয়ে আপনি দর্শকের দেখাই দেন, এই পথ দিয়ে খাইরুল দেওয়ান ভাই আইব, আই থেকে উপরে উঠবো। আপনি দর্শকের বুঝাই দেন এই উপরে উঠবো, উপরে তাদের আয়োজন করা হয়েছে। কিন্তু ক্যামেরাম্যান কিন্তু কোন দিক দিয়ে খাইরুল দেওয়ান ভাই উঠবো, কোন দিক দিয়ে সিঁড়ি আই এখনো জানি না, যার কারণে আমাদের দর্শকের আই পুরাপুরি দেখাইতাম হাঁটতেছি না। তো সোহাগ ভাই, যথেষ্ট চেষ্টা করতে আছি আমরা দর্শকের ঘরে আই জায়গাটা এবং যেখানে আয়োজন করা হয়েছে, যে জায়গার বিন্দরে খাইরুল দেওয়ান ভাই এবং তার নেতৃত্ব বিন্দু ওইখানে উপস্থিত থাকবেন, ওইটা আমি দেখানোর যেমন চেষ্টা করিলাম। লাগলে ইয়ান্দি টক্কা দি আই চাঁদা উঠতাম, তারপর আমরা দর্শকের আই দেখাইয়াম। দেখতে থাকেন, অপেক্ষা করেন, লাইনে থাকেন। আমাদের দর্শকেরও কল লাইনে থাকতো। ক্যামেরাম্যান আইয়েন, আল্লাহ আইয়েন। আচ্ছা, কোন দিয়ে উঠতাম তা খুঁজি খাইতেছি না। তারা এত উপরে যে বিশাল একটা আয়োজন করছে, এমন একটা আয়োজন, ওই ঘটনাস্থলে এখন আই ফুসতে পাইতেছি না। কোন দিক দিয়ে যাই, কোন রোডে যাই, কোন দিয়ে সিঁড়ি তাও জানি না। আমাদের যেই ক্যামেরাম্যান, উনি অত্যন্ত কষ্ট পরিশ্রম করতেছেন। ডেঙ্গা ডুঙ্গা ঘাস ঘুষ ব্যাগ কিনাতি আড়ি উড়ি আঙ্গ ভিডিও করতে আছে, তারপরও আমরা খুঁজি খাই না। আঙ্গ অনুসন্ধান টিভির পক্ষতেন আমরা কত কষ্ট করতেছি, আপনারা ব্যাগে দেখেন, তারপরে আমরা অপেক্ষা থাকেন। সবাই আই চেষ্টা করতেছি আন্নের দর্শক করে আই ঘটনাস্থলে খাইরুল দেওয়ান ভাই যেই আয়োজন করছে, ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করছে, ওনার বিস্তারিত এবং ওই মাঠটা আমি দেখানোর চেষ্টা করতে আছি। আইয়েন আমার লগে লগে।
সোহাগ ভাই আপনি দর্শকের বুঝাই দেন। এই এখনই পাই গেছি সিঁড়ি, ছাদে উঠা সিঁড়িটা এক্ষুনি আমি পেয়ে গেছি, কিন্তু সিঁড়ি পাইছি দেন। তো এটার ভিতর তোর পানি দেওয়া যাইতে আছে, এখানে থাকা যাইতো না, কিংবা একটা বাথরুম ইয়ান দি কোনো সিঁড়ি নাই, সিঁড়ি মনে হয় ওয়ান দি চলেন। দর্শক, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন এলাকার জনপ্রিয় নেতা খাইরুল দেওয়ান ভাই এবং তার সম্মানিত নেতৃবৃন্দ নেতা বাতাস আলী, যিনি মাইক ধরলে আর ছাড়েন না, নেতা শাহ মামা জোশী সারা মিটিং শুরু করেন না। আরো উপস্থিত আছেন নেতা ফেসবুক রফিক, লাইভ ছাড়া কোনো কাজ করেন না। দর্শক, আমরা আমাদের রিপোর্টার মাধ্যমে আমরা জানতে পারছি এবং আমাদের হাতে যে রিপোর্টগুলো আসছে ওইগুলা থেকে আমরা অনুমান করতে পারছি, কেননা আমাদের বর্তমান রিপোর্টার উনি এখন যে পরিস্থিতিতে আছে, আসলে আমরা দুঃখিত আপনাদের কাছে, যার কারণে উনি রোজা রেখে বেহুশ হয়ে গেছে, এখন সে ঝিমুচ্ছে। আমরা ঠিক তথ্য পাইনি, যেটুকু তথ্য পাইতেছি ওইটুকু আপনাদের কাছে উপস্থাপন করতেছি। দর্শক, তো আসলে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি নেতা সেলফি সোহেল, প্রথমে ছবি পরে কাজ। মাহফিলে হাজারো মানুষের উপস্থিতিতে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা এত আবেগ নিয়ে কথা বলেন যে সামনে বসা কয়েকজন ঘুমিয়ে পড়লেও স্বপ্নে আমিন বলতে দেখা যায়। দর্শক, ইফতারের আয়োজন, দোয়া শেষে উপস্থিত সকল মুসল্লিদের জন্য আয়োজন করা হয় ইফতারের মেনুতে ছিল বিশেষ সবজি দিয়ে তৈরি রহস্যময় কাচ্চি বিরিয়ানি। দর্শক, আমরা আমাদের রিপোর্টার স্যাংরাউদ্দিন স্যাংরা খান থেকে আমরা যেটুকু সংগ্রহ করতে পারছি, যেটুকু সংগ্রহ করতে পারছি ওইটুকু আপনাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দর্শক, আসলে ওই কাচ্চি বিরিয়ানি খাবার পেয়ে সবাই অত্যন্ত খুশি। আমরা যেটুকু আমাদের স্যাংরা খান থেকে যেটুকু আমরা রিপোর্ট, যেটুকু ভিডিও আমরা সংগ্রহ করতে পারছি ওইটুকু আপনাদেরকে দেখাইতেছি। আমরা কোনো বাড়তি কিছু দেখাতে পারবো না। তো সবাই অত্যন্ত খুশি হয়ে নেতা খাইরুল দেওয়ান ভাইয়ের জন্য ফান খুলে দোয়া করেন। অনেকে বলেন এমন কাচ্চি জীবনও খাই নেই, স্বাদটা আলাদা। ঘটনা মোড় গোড়া, কিন্তু ইফতারের প্রায় আধা ঘন্টা পরেই পরিস্থিতি নেয় নাটকীয় মোড়। দেখা যায় মাহফিল মাঠ থেকে শুরু হয়েছে হঠাৎ দৌড় প্রতিযোগিতা। কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, আর কেউ সরাসরি বাড়ির দিকে দ্রুত গতিতে ছুটতেছেন। আসলে চশমাটার ভিতরে একটু গোল, আল্লাহ চশমাটা দেখা যায় না, আল্লাহ মাথা রেখে দিছি, মাইন্ড করেন না। তো দর্শক, আসলে আমরা যেটুকু ভিডিও সংগ্রহ করতে পারছি ওইটুকু আপনাদের কাছে আমরা উপস্থাপন করতেছি। কিন্তু যে দৌড় প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, যারা বাথরুমে, টয়লেটে, যেখানে দৌড়াদৌড়ি করতেছে, আমরা ওই ভিডিওটা সংগ্রহ করতে পারি নাই, কেননা আমাদের রিপোর্টার স্যাংরা খান উনি অসুস্থ হয়ে ঠেলায় উনি ভিডিও সংগ্রহ করতে পারি নাই। আমরা আপনাদের কাছে দুঃখিত। তো যাই হোক বন্ধুরা, দর্শক দ্রুত ছুটছেন। স্থানীয় সূত্রে জানা যায় যারা কাচ্চি বিরিয়ানি খেয়েছেন তাদের অধিকাংশেরই পেটে শুরু হয়েছে বিশেষ আন্দোলন। বর্তমান এলাকায় পাতলা পায়খানার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রিপোর্টার বক্তব্য, এবং উনি অসুস্থ থাকায়ও মেডিকেল বেডে শুয়ে থাকার পরও আমাকে ঘটনাস্থলে এবং আমাকে সবকিছু জানিয়েছেন, যার কারণে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি। উপস্থিত ছিলেন আমাদের অনুসন্ধান টিভির বিশেষ প্রতিনিধি হেডু খান, যিনি বর্তমানে উপস্থিত ছিলেন, কিন্তু ওনার কাছে কোনো ভিডিও ক্যামেরা বা কোনো ক্যামেরাই ছিল না, যার কারণে উনি ক্যামেরা ভিডিও করতে পারছিলেন না। হেডু খান আমাদেরকে রিপোর্টে জানিয়েছেন, আমি নিজ সত্য যাচাইয়ের জন্য 1 প্লেট খেয়েছিলাম। দুঃখের বশত কি বলবো, উনি এখন বাথরুমে দৌড়াদৌড়িতে আছেন, যার কারণে উনি এখন
আমাদেরকে ঠিক সঠিক রিপোর্ট জানাতে পারেন নাই।